ভাই আমি না বিপদে পড়ছি, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবেন? রোজা রমজানের দিন তুই এসেছিস আমার কাছে ভিক্ষা চাইতে, তোর কি লজ্জা করে না? কেন ভাই, কি হয়েছে আপনার? টাকা লাগবে কেন? ভাই সারাদিন কাজ করছি, একটা কাজও পাই নাই। আমার বাসার সবাই রোজা রয়েছে, বাসায় ইফতারে নিয়ে যাওয়া লাগবে, কিছু টাকা দেন না। বেটা দামদামি করে রাত যাই পাস না রোজা রমজানের দিনও তুই মিথ্যা কথা বলিস। ভাই শোন, রোজা রাইখা আমার এত কথা বলার মুড নাই, তুই এখন আমার চোখের সামনে থেকে যা তো। রোজা তো একটাও রাখবে না, সারাদিন শুধু ভিক্ষা করে বেড়াবে। ভাই উনি যেহেতু বলছে ওনার একটু হেল্প করতে, আপনারাও তো রোজা রয়েছেন, রোজা থেকে যদি মানুষকে একটু হেল্প করেন তাইলে আপনাদের অনেক সওয়াব দিবে আল্লাহ। ওনার একটু টাকাটা দেন। ওই মিয়া ওই, কোন কাজে সওয়াব হবে না না হবে এটা কি আপনি আমাকে শিখাইবেন? আমার কি বুদ্ধি নাই নাকি? এ ফকিরনি, তুই ইফতার করবি না করবি এটা কি আমাদের দেখার বিষয়? তুই এখান থেকে সর, আমাদের কাজ আছে। ওই ভাই ওই, আপনি দাঁড়াই রয়েছেন কেন? আপনি কোন নাটক দেখার জন্য দাঁড়াই রয়েছেন? চালান গাড়ি, আমার কাজ আছে। এত কথা বললেন না তো, যান। ভাই আপনারা কোন জায়গায় যাবেন যেন? আরে ভাই আমরা তো যাবো এই সামনে তালতলা ভুইয়া বাড়ি। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আপনারা কি রোজা রয়েছেন? হ্যাঁ ভাই রোজা আছি। কেন, কি হয়েছে? ভাই আপনাদের তালতলায় চলে আইছি ভাই। ভাই আপনাদের তালতলায় চলে আসছি, আপনারা যান। ভাই আপনার জন্য কয় টাকা হয়েছে? ভাই থাক থাক, কোনো ভাড়া দেয়া লাগবে না। কেন ভাই, ভাড়া দেওয়া লাগবে না কেন? আসলে ভাই আপনারা তো রোজা রয়েছেন, আমি তো সারাদিন কষ্ট করি, এই জন্য রোজা রাখতে পারি না। আমি একটা উদ্যোগ নিয়েছি, আমি রোজাদার ব্যক্তিদের কাছ থেকে কোনো ভাড়া নেব না। আপনারা তো রোজা রয়েছেন, আপনাদের কোনো ভাড়া দেয়া লাগবে না ভাই, আপনারা চলে যান তো। আরে ভাই আপনার ইনকাম হয় কয় টাকা যে আপনি রোজাদার ব্যক্তিদের কাছ থেকে ভাড়া নেবেন না? আপনি যদি ভাড়াই না নেন তাহলে আপনার পরিবার চলবে কিভাবে? আপনি কি না খেয়ে মরবেন নাকি? এত দরদ দেখানো বাদ দেন ভাই, কত টাকা ভাড়া হয়েছে এইটা আগে বলেন। এত বেশি ইমানদারি দেখানোর দরকার নাই। ভাই আমি ইমানদারি দেখাচ্ছি না, আমি যদি রোজাদার ব্যক্তিদের একটু সাহায্য করতে পারি তাইলে আল্লাহ আমার সওয়াব দিবে। আল্লাহকে খুশি করতে পারলেই আমি খুশি। আপনারা মাশাআল্লাহ দুইজনেই রোজা রয়েছেন, আপনাদের দুইজনের যদি আমি একটু সাহায্য করতে পারি তাইলে আমার নিজের কাছেও অনেক ভালো লাগবে। এই তোর কি মনে হয় আমাদের কি কোনো অংশে টাকা পয়সা কম আছে? আমরা চাইলেই ওই লোকটারে সাহায্য করতে পারতাম, কিন্তু করি নাই। শোন, অযথা গরিবদের সাহায্য করে কোনো লাভ নাই। যখন টাকা পয়সা থাকবে না তখন কেউই তোরে গুনবে না। তুই দিনে ইনকাম করিস 200-300 টাকা, তোরা তো মানুষের সাহায্য করা লাগবে কেন? এত দরদ হয়ে গেছে তোর মনে, এত দরদ দেখানো ভালো না। শোন ভাই, তোর এত সাহায্য করা লাগবে না। তোর কত টাকা ভাড়া হয়েছে সেটা বল, আমরা তোর ভাড়াটা দিয়ে বাসায় চলে যাই, আমাদের অনেক কাজ আছে। তোর সাথে অযথা এত কথা বলে আমাদের কোনো লাভ নাই। আমরা সারাদিন রোজা রাখছি, এমনিতে আমাদের শরীর অনেক ক্লান্ত, আমরাই সাহায্য করি না, তোর এত সাহায্য করা লাগবে কেন? শোনেন ভাই, আপনারা সাহায্য করবেন কি না করবেন এইটা একান্তই আপনাদের ইচ্ছা, কিন্তু আমি রোজাদার ব্যক্তিদের একটু সাহায্য করতে চাচ্ছি, আমার এই কাজটা অন্তত করতে দেন। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই, কাউকে একটু সাহায্য করলে টাকা পয়সা কখনো কমে যায় না ভাই, টাকা পয়সা আরো বেড়ে যায়। আপনি যেই টাকা দিয়ে একজনকে সাহায্য করবেন তার থেকে আরো অনেক বেশি টাকা আল্লাহ আপনাদেরকে দিয়ে দেবে, এটা আপনারা বুঝতেও পারবেন না। আপনারা চাইলেই ওই লোকটাকে সাহায্য করতে পারতেন, কিন্তু আপনারা সাহায্যটা করলেন না। 50-100 টাকা দিয়ে সাহায্য করলে আপনাদের ধন দৌলত কমে যেত না ভাই। আপনারা রোজা রেখে যদি মানুষের সাথে এরকম ব্যবহার করেন তাইলে ভাই আপনাদের রোজাটা হবে তো? আপনাদের অনেক টাকা পয়সা আছে, আপনারা চাইলেই একটা মানুষকে হেল্প করতে পারেন, কিন্তু তারপরও আপনারা হেল্প করলেন না। আর আমারে দেখেন না, আমার কিন্তু ইনকাম অতটা বেশিও না, তারপরও আমি যথাসম্ভব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই রমজান মাসে গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোরও চেষ্টা করি। ভাই ইনকাম তো আমরা সারা বছরই করি, আপনারাও তো সারা বছর ইনকাম করেন। এই একটা মাসে একটু মানুষের পাশে দাঁড়াইলে কি এমন ক্ষতি হয়? কোনো ক্ষতি হয় না কিন্তু ভাই, অর্থ আরো বাড়ে। আল্লাহর পথে টাকা খরচ করলে সেই টাকা কখনো কমে যায় না ভাই। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই ভাই, একটু মানুষের পাশে দাঁড়ায়েন, মানুষকে একটু হেল্প করেন, দেখবেন আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে। আর হ্যাঁ ভাই, আমি রোজাদার ব্যক্তিদের পাশে একটু দাঁড়াতে চাচ্ছি, আমাকে এই সাহায্যটা করতে দেন, আপনাদের টাকা দেয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে ভাই। রমজান মাস এমনই একটা মাস যেই মাসে মানুষকে সাহায্য করলে 70 গুণ সওয়াব বেড়ে যায়, তাই সবাই একটু অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন।